জিরো আওয়ারে অনুষ্ঠানে কোপ, শুরুতেই তাল কাটল প্রিন্সেপ ঘাটে বিজেপির সঙ্গীত উৎসবে। আইনি জটে আপাতত স্থগিত অনুষ্ঠান, এ নিয়ে শুরু হয়েছে তরজা। পুলিশি বাধার অভিযোগে সুর চড়িয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। তাদের পাল্টা খোঁচাও হজম করতে হয়েছে শাসক দলের তরফে। রাজ্যের বাংলা সঙ্গীত মেলার পাল্টা হিসেবে সঙ্গীত উৎসবের আয়োজন করেছিল বিজেপি, তবে সরাসরি দলের ব্যানারে নয়, কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের ব্যানারে পরিকল্পনা করা হয় এই উৎসবের। বিজেপির যুক্তি ছিল, স্বজন পোষণের জেরে রাজ্যে আয়োজিত সঙ্গীত মেলায় সুযোগ পাননি বহু শিল্পী কলাকুশলী। তাদের সুযোগ দিতেই একদিনের ওই উৎসবের আয়োজন বলে গেরুয়া শিবিরের দাবি। কথা ছিল 20শে জানুয়ারি প্রিন্সেপ ঘাটে দুপুর 1টা থেকে হবে অনুষ্ঠান। তা উৎসর্গ করা হয়েছিল সদ্য প্রয়াত শিল্পী রাশিদ খানের নামে। শনিবার সেই মতো অনুষ্ঠান স্থলে জড়ো হয়েছিলেন শিল্পীরা, কিন্তু শুরুর মুখেই তাল কাটল সঙ্গীত উৎসবের। কেন? আজ সকালে আমাকে হোয়াটসঅ্যাপে একটা লেটারের কপি পাঠানো হয়। এই লোকাল যে থানা আছে তার বোধহয় ওসি, তিনি পাঠান যে এই মেল গতকাল রাত্রে করা হয়েছে, আমরা পারমিশন এন্টারটেইন করতে পারছি না, এই আপনাদের অ্যাপ্লিকেশনটা এন্টারটেইন করতে পারছি না। এটা আমাকে জয়েন্ট সিপির অফিস থেকে জানানো হয়েছে। এবং এটা এমন সময় করা হলো যখন শনিবার, কাল রবিবার, হাইকোর্টে যাওয়ারও সুযোগ আমাদের থাকলো না, এমন সময় ট্র্যাপ করা হচ্ছিল। সঙ্গীত উৎসব স্থগিত হয়ে যাওয়ায় হতাশ উদ্যোক্তারা। এই নিয়ে শুরু হয়েছে তরজা। রাজ্যের শাসক দলকে বিঁধেছেন জিতেন্দ্র। তৃণমূল বাংলার পরিবেশ বদলে দিচ্ছে বলে অভিযোগ ওই বিজেপি নেতা। আমরা সবাই জানি বাংলার মাটি প্রতিবাদের মাটি, কিন্তু বাংলার এই চরিত্র পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে। এমন এক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে পশ্চিমবঙ্গে যাতে মানুষ প্রতিবাদ না করতে পারে। উৎসবে আমন্ত্রিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা স্থগিত হওয়ার খবর শুনে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। মমতা ব্যানার্জি একাই গান করবে, হাম্বা রাম্বা কাম্বা কাম্বা, আর উনি যে সমস্ত শিল্পীদের সঙ্গীত শিল্পী বলে বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ ইত্যাদি ইত্যাদি দেবেন, অন্য তাদের ডাকবেন না। তারা কেউ সঙ্গীত শিল্পী নয়। 1 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম গায়ের জোরে বাতিল করলো। বিজেপির আক্রমণের তড়িঘড়ি উত্তর দিয়েছে তৃণমূল। শুভেন্দু ও জিতেন্দ্রকে চাঁচা ছোড়া ভাষায় জবাব দিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। শুভেন্দু গান গাইবে? অনুরোধ করব বিশিষ্ট সঙ্গীত শিল্পী জিতেন্দ্র তিওয়ারি এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীত বিশেষজ্ঞ শুভেন্দু অধিকারী যেন বিজেপির সঙ্গীত মেলায় সঙ্গীত চর্চা করেন। খোলা আকাশের নিচে ওনারা গাইবেন। আর শুভেন্দুর গান মানে শুভেন্দুর তো 7 সুর বেরোয় না, ওর তো 3য় সুর আর 6ষ্ঠ সুর, গা ধা। তো ওই জায়গাটায় যদি দেখা যায় গঙ্গাসাগর ফেরত সাধুরা রয়েছেন বা অন্য কোনো প্রশাসনিক সমস্যা রয়েছে, তো সেখানে হবে। লোকসভার আগে সংঘাত বাড়ছে তৃণমূল ও বিজেপির। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন সংহতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ওই দিন কলকাতায় রাম পুজো করতে চায় বিজেপি। শর্ত সাপেক্ষে তাঁদের পুজোর করার অনুমতি দিয়েছে আদালত। এই আবহে নতুন মাত্রা যোগ করল সঙ্গীত উৎসব বিতর্ক। যেটা ঠিক করা হয়েছে, সরস্বতী পুজোর পরের দিন এই অনুষ্ঠান করা হবে কোনো একটি অডিটোরিয়ামে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।